হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দেখুন, এটা হলো 775 ডিসি মোটর দ্বারা তৈরিকৃত একটি গ্রাইন্ডার, যা দ্বারা আপনারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালের যেমন বিভিন্ন কাজে উড, মেটাল, প্লাস্টিক ব্যবহৃত জিনিস কাটতে পারবেন। এটা তৈরি করা এতই সহজ যা আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারেন। দেখুন নোয়ার ইস্পাতটি কিভাবে কাটা গেল। আপনারা ঘরে বসে এটি তৈরি করে নিতে পারেন আমার ছোট্ট এই ভিডিওটি দেখে। দেখুন আমি এই নাটটি কত সুন্দরভাবে কাটতেছি এই গ্রাইন্ডার দ্বারা। আপনারা আমার এই ছোট্ট ভিডিও দেখে নিজেরাই ঘরে বসে তৈরি করে নিতে পারেন। আর যারা গাড়িস্থ বাড়িতে দা, বটি, কুড়াল, খুন্তি ইত্যাদি পলিশ কিংবা ধার দেওয়ার প্রয়োজন হয়, তারাও চাইলে এটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি দেখে তৈরি করে নিন। লাগবে এরকম একটি 775 ডিসি মোটর। এটা হলো হাই টর্ক সমৃদ্ধ একটি 775 মোটর। এটা বাজারে কিনতে পারবেন, বেশ ওয়েট এটার। এটা কপারের একটি মোটর। আর এটা এরকম সকেট আপনারা মোটর যেখানে বিক্রি হয় সেখানে পাবেন। আমি সকেটের ওপরে একটি পাতি ঝালাই করে নিয়েছি এবং তাতে 3টি ছিদ্র করে নিয়েছি। আপনারা এরকম ছিদ্র করে নেবেন। 775 মোটরের সঙ্গে ওইরকম একটি সকেট পাওয়া যায়, কিংবা ড্রিল যদি কিনেন তাহলে পাবেন। আর দেখুন, এটা হলো এসি যে গ্রাইন্ডারগুলো থাকে সেগুলোর একটি বিট। এই বিট মানে এই সকেটটি আপনার গ্রাইন্ডার খুললে এই সকেটটি পেয়ে যাবেন। দেখুন, বিয়ারিং সহ এই সকেটটি পেয়ে যাবেন। পক্ষান্তরে এটিও একটি গোল একটি চাকতি এখানেও মেরে নিয়েছি এবং 3টি ছিদ্র করে নিয়েছি পক্ষান্তরে এটাও। সো এই সেটআপ তো ওটার সঙ্গেই পাবেন, এটা তো আর বলতে নেই। তো তো বন্ধুরা, এটাতে এরকম বিট লাগানো যাবে, অর্থাৎ এসি গ্রাইন্ডার যেরকম লাগানো যায়। এসি গ্রাইন্ডারগুলো খুব বিপজ্জনক হয়, যেহেতু হাই টর্ক এবং হাট থেকে অনেক সময় পড়ে যেয়ে বিপদের সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, এই লাগবে এরকম স্ক্রু। এটা কারেন্টের সকেটে স্ক্রুগুলো পেয়ে যাবেন সহজে। এরকম একটি সকেট লাগবে, আর এটা ওয়ান ওয়ে সুইচ। তো বন্ধুরা, সবগুলো উপকরণ আশা করি সংরক্ষণ করতে পারবেন। আর এটা মূল বিষয় এটা। দেখুন, এই সেটআপটি আপনারা তৈরি করে নিতে পারেন অ্যাঙ্গেলের পাতি অ্যাঙ্গেল দ্বারা। এটা তৈরি করে নিতে পারেন। এরকম দুটি ছিদ্র একটি সকেটে এবং একটি একটি সুইচের জন্য ছিদ্র করে নেবেন। আর এটা পাতি মেরে নেবেন মোটরের মাপের সাপেক্ষে। দেখুন, এটা বেশ শক্তপোক্ত একটি পাতি অ্যাঙ্গেল নেবেন। আর এটা এই বিয়ারিংয়ের মাপে এটা ওই রকম করে তৈরি করে নিতে পারেন। আশা করি এটি আপনারা নিজ উদ্যোগে এটি সহজেই তৈরি করে নিতে পারবেন। স্থানীয় ওয়ার্কশপের দোকান, অর্থাৎ স্টিল ওয়ার্কশপের দোকানে বললে এটা তৈরি করে নিতে দেবে আপনাকে। তো বন্ধুরা, এবার লাগবে কিছু পাতি। ঠিক এরকমভাবে আমি 3টি পাতি, স্টিলের পাতি ব্যবহার করবেন। এরকম নাট বোল্ট দ্বারা এই পাতি এর সঙ্গে সুন্দরভাবে লাগাবেন। তো বন্ধুরা, দেখুন আমি সুন্দরভাবে এটি লাগাচ্ছি। আসলে এই গ্রাইন্ডারটি তৈরি করা এতই ইজি যে আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন। বাড়িতে পড়ে থাকা কিংবা কিছু উপকরণ কিনে এটা তৈরি করে নিতে পারেন। অর্থাৎ উপকরণের মধ্যে শুধু হয়তোবা মোটরটা কিনতে হবে আপনাকে ভালো মানের। সো ভালো মানের একটি মোটর কিনবেন, আর এরকম একটি গ্রাইন্ডার তৈরি করে আপনার কাজকে আরও
সহজ এবং সুন্দর করে নিতে পারেন। যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজ করেন তাদের জন্য এরকম একটি টুলস অবশ্যই প্রয়োজন হিসেবে আমি মনে করি। সো আপনারা এটা তৈরি করে নিন আর এর থেকে সেবা গ্রহণ করুন। আর এটা তৈরি করা এতই ইজি যা আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি কথা বলতে বলতে এটি নাট বোল্ট দ্বারা এভাবে লাগাচ্ছি। আপনারা ঠিক অনুরূপভাবে দেখানো ভিডিও অনুযায়ী লাগাবেন। লাগিয়ে এরকম একটি সেট আপ তৈরি করে নেবেন। এটা অনেকটা পানি তোলার যে শ্যালো মেশিন থাকে সেটার পাম্প সাইটের যে অংশ থাকে ঠিক অনুরূপভাবে এরকম তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে পুরো একটা শ্যাফট লেদ থেকে ছিদ্র করে এনে 775 মোটরের সঙ্গে লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের হয়তো বা খরচ পড়বে বেশি, সেইভাবে তৈরি করলে খরচ কম পড়বে। সো আমি এভাবে তৈরি করলাম। যেহেতু আমি এটা নাট বোল্ট দ্বারা খুলবো এবং লাগাবো, সেক্ষেত্রে আমার পক্ষে সুবিধা হবে। পুরো সেট আপ ইচ্ছে করলে চাইলে খুলে আবার লাগানো যাবে। সো বন্ধুরা দেখুন এভাবে আমি স্টিলের এই অ্যাঙ্গেলের এই বডির ভিতর আমি সুন্দরভাবে বসে নিলাম এবং নাট বোল্ট দ্বারা এটা সুন্দরভাবে আটকায় নেব। বেশ শক্ত করে নাট টাইট দিতে হবে যাতে লড়ার প্রশ্নই যাতে না আসে। তো দেখুন আমি এটা সুন্দরভাবে নাট বোল্ট দ্বারা আটকায় নেব। যথেষ্ট টাইট দিতে হবে। আসলে ইলেকট্রনিক্সের অনেক টুলস নিজ উদ্যোগে তৈরি করে নিতে হয়, বা এই সমস্ত কাজ যারা করেন গার্হস্থ্য বাড়িতে, যেমন দাবটি, কুড়াল, খন্দি ইত্যাদি ধার বা পলিশিং করার প্রয়োজন পড়ে, তখন এরকম একটি গ্রাইন্ডার আপনার অবশ্যই প্রয়োজন, যা আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো আপনার উপকার অবশ্যই হবে। তো এবার মোটরটি আমি পক্ষান্তরে এটার মধ্যে বসাবো অনুরূপভাবে। তো এটা তো আপনারা সবাই পারবেন এরকম সেট আপ তৈরি করা, আশা করি, কারণ ভিডিওটি সম্পূর্ণ সুন্দরভাবে দেখানো হচ্ছে যে আপনারা এভাবে তৈরি করবেন। সো দেখানো উপকরণগুলো যেমন সহজভাবে কালেকশন করতে পারবেন তেমনভাবে এটাও সেটিং করতে পারবেন আশা করি। সো এরকম একটি গুণা লাগবে, এটা মোটা গুণা। আমি এটা নাট লাগাইনি বা পাইনি। সো আপনারা নাট লাগালে আর গুণার প্রয়োজন পড়বে না। যখন নাট টাইট দিলে যেমন ওটা লাগালাম, ঠিক অনুরূপভাবে মোটরটাও এরকম করে লাগাতে পারবেন। সো গুণ দ্বারা আমি মোটরটি টাইট করে নিলাম। যথেষ্ট টাইট করে নিতে হবে যাতে লড়ালড়ির কোনো ভয় না থাকে। দেখুন আমি টাল টুল থাকলে সোজা করে নিতে হবে, বুশ টুস ইত্যাদি। দেখুন আমি এটা সুন্দরভাবে সেট আপ করে নিলাম। এবার সকেটটি এলবোর্ড সেট দ্বারা টাইট করে নিতে হবে, শক্ত করে টাইট করে দিতে হবে যাতে ঘোরাঘুরি না করে। যেহেতু ভালো একটি টর্ক তৈরি হয়, সেহেতু প্রত্যেকটি নাট ভালো করে টাইট দিতে হবে। সো বন্ধুরা আমি নাটটি সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি। দেখুন সেট আপটি কত সুন্দর হলো এবং ইজিতেই ঘুরছে। এবার আমি সকেট এবং সুইচে তার লাগাবো। খুবই ইজি সকেট এবং সুইচে তার লাগানো। আমরা এই মোটরটিতে 6, 12, 18 এমনকি 20 ভোল্টও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে তারগুলো একটু মোটা দেওয়া ভালো। তো তারগুলো মোটা তামার দেবেন
আমি মোটা এবং তামার দিয়ে ঝালাই করে নিচ্ছি। আপনারা অনুরূপভাবে ঝালাই করে নেবেন। আপনারা প্রয়োজন অনুযায়ী এতে ভোল্টেজ দিয়ে যে কোনো কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে এই সমস্ত মোটরগুলো হাই অ্যাম্পিয়ার টানে বেশি টর্ক তৈরি করতে, সেহেতু আপনারা ভালো সকেট এবং ভালো সুইচ দিবেন। আমার কাছে এটা আছে, আমি আপাতত এটা দিয়ে কাজ ছাড়ছি। সো ভালো করে ঝালাই না দিলে লুজ কন্টাক্ট হলে বেশি অ্যাম্পিয়ার যেহেতু ক্যারি করতে হয়, সেহেতু এটা অবহেলা করা যাবে না, ভালো করে কানেকশন করে নিতে হবে। আসলে এই গ্রাইন্ডারগুলো তৈরি করা এত সহজ, আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিওটি দেখে সহজেই তৈরি করে নিন, আপনার উপকার করবে আশা করি। তো বন্ধুরা, আমি ঝালাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি যদি আপনাদের উপকার হয়, অবশ্যই ভিডিওটি পরিশ্রমের সাপেক্ষে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। এই সমস্ত ভিডিও তৈরি করতে সামান্য একটি কষ্ট স্বীকার করতে হয়। আপনাদের জন্য সেই কষ্টের জন্য একটি সাবস্ক্রাইব ও একটি লাইক চাই। তো বন্ধুরা, এরকমভাবে ঝালাই করে নিলাম। এবার এই সকেট এবং এই সুইচটি আমি মোটরের ভিতরে, অর্থাৎ এই সেটআপের ভিতরে সেট করব। তো এটা তো আপনারা আশা করি পাবেন। দেখুন, আমি এবারে এই স্ক্রুটা দিয়ে ভালোভাবে টাইট দিচ্ছি। দেখুন, আমি এটা সুন্দরভাবে টাইট দিলাম। পক্ষান্তরে সুইচটিও আমি এটা ভিতরে রেখে দিলাম। এভাবে আপনারা করে নেবেন, এভাবে কানেকশন করবেন যে একটি কালোটি অর্থাৎ নেগেটিভটি সরাসরি যাবে, আর যেটা পজিটিভ সকেটের থেকে যেটা পজিটিভ আসবে সেটা একটি সুইচে যাবে, সুইচের অপর প্রান্তে পজিটিভে মোটরের সঙ্গে লাগবে। এটা তো আপনারা ইজিতেই পারবেন আশা করি। আমি তাও দেখাচ্ছি যে এটা কিভাবে কানেকশন হয়। এভাবে তার সিলে নিয়ে মোটরে সুন্দরভাবে কানেকশন করে নিতে হবে। অনেকে জানেন না যে অবহেলা করেন যে এটা দ্বারা কি কাটা যাবে। তো তাদের উদ্দেশ্যে বলি, ভাই, আপনি যদি বেশি ভোল্টেজ এবং বেশি অ্যাম্পিয়ার দিয়ে এটা চালান, আপনি আপনার ধারণার বাইরে অনেক কিছু কাটতে পারবেন। উড, মেটাল, প্লাস্টিক এগুলো তো কাটা যাবে, সাথে রড, ছোট রড, চিকন রড ইত্যাদিও কাটতে পারবেন, যা আপনার হয়তোবা কাজের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন পড়ে। আর গৃহস্থ বাড়িতে যে বললামই যে বিভিন্ন রকমের টুল, ধার দেওয়া, পলিশিং করা ইত্যাদির কাজে এটি ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন, এটা হয়তোবা আপনার কাজে দেবে। সো আপনারা এটা টিবেলে কিংবা ব্রিঞ্চে এটা আটকায়া বিভিন্ন রকমের গ্রাইন্ডারের কাজ সহজে করে নিতে পারেন। এসি যে গ্রাইন্ডারগুলো থাকে সেগুলো খুব রিস্ক, কারেন্ট বিলেরও বিষয় থাকে, সেক্ষেত্রে এটি অনেক কাজ করবে। সো এটা ব্যাটারি কিংবা চার্জার দ্বারা চালাবেন, সেহেতু এটা কোনো রিস্ক নেই। তো এইরকম একটি সেপারেটর দিয়ে নিলাম। আমার কানেকশন সম্পূর্ণ ওকে এবং মোটরটি প্রায় ওকে। এবং এরপরে একটা মূল বিষয় দেখাবো যে দেখুন, আমার সেটআপটি কমপ্লিট হলেও কিছু কাজ বাকি রয়েছে। আমি
এটাতে বিট লাগাচ্ছি। বিট লাগানোর পরে স্ট্যান্ড তৈরি করে নিতে হবে। আমি এটা তো ব্রিঞ্চ অথবা কাঠের যে কোনো জায়গায় আমি বসাতে পারি। তো আপনি যদি চান এটা ব্রিঞ্চে বসাবেন, তার 4টি ছিদ্র করা আছে, শুধু নাট লাগিয়ে দিলেই হবে। আর যদি চান এরকম একটি সেট আপ তৈরি করে নেবেন, অর্থাৎ স্টিলের উপর এরকম 4টি নাট, স্টিলের পাতের উপর এরকম 4টি নাট ঝালাই করে নিয়েছি, যাতে এরকমভাবে আমি বসাতে পারি। আপনারা এরকমও তৈরি করে নিতে পারেন, অথবা ব্রিঞ্চে অথবা টেবিলের ওপরে নাট স্ক্রু দ্বারা আটকে নিতে পারেন। তো আমি এরকমভাবে নাট দিয়ে আটকাবো। দেখুন আমি এটি নাট লাগিয়ে দিচ্ছি, যাতে লড়ালড়ির কোনো প্রশ্ন না আসে। দেখুন আমি এটা সম্পূর্ণ করলাম। এখন দেখা যাক কি কি কাটা যায়। তো ভিডিওর শুরুতে আমি দেখাচ্ছি অনেক কিছু কাটানো যায়। দেখুন এটি মাত্র 6 ভোল্টের একটি ব্যাটারি দিয়ে আমি কি এটা দ্বারা করা যায়। দেখুন আপনারা 6, 12, 20, 15 ইত্যাদি ভোল্টেজ দিয়ে বিভিন্ন রকমের কাজ করে নিতে পারেন। সো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে আপনাকে স্বাগতম জানাই, আর আপনার থেকে একটি সাবস্ক্রাইবের আশা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।